হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ চোখ খুলেই দেখছি বৃষ্টি পড়ছে, তাই তোমাদের সাথেও একটু বৃষ্টি দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর এখানে সকালে চলে এসেছি মিঠির টিফিন বানাতে, কেননা আর কিছুক্ষণ পরই মিঠিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাব। আমার আইমুন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমি দিকে টিফিন করতে করতে তো একটু দেরি হয়ে যায়, তাইও একটু রেডি হয়ে নিলে আমারও সুবিধে হয়, তাড়াহুড়োটা আর হয় না। চলো টিফিনটা করে নিই, তারপরে স্কুলের দিকে বেরোবো। আর চলো বেরিয়েও পড়েছি স্কুলের জন্য। আর এই যে গেট পড়েছে, সকাল সকাল একটু তোমাদের ট্রেনও দেখালাম, আমিও দেখলাম, বেশ মনটা ভালো লাগে। বাড়ি ফিরে এসেছি মিষ্টিকে দিয়ে, স্নান হয়ে গেছে, চলে এসেছি পুজো দিতে। কি সুন্দর যে একটা টগর ফুল হয়েছে দেখো, এটা থোকা টগর। আর গতকাল তোমাদের বলেছিলাম যে গাছে অনেকগুলো কুড়ি আছে, একটা ফুল তো নিশ্চয়ই পাবো। চলো এটা এবারে বাবার মাথায় দেবো, মানে ভোলে বাবার মাথায়। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনেকেই হয়তো উপোস করছো, আমিও আগে করতাম গো সব কটাই, কিন্তু এখন আর সব কটা করি না। প্রথম দিকে একটা করি, নয় শেষের দিকে একটা করি। এবারে করলাম না প্রথমেরটা, তবে করব তো অবশ্যই। তাই বাবাকে ঘরেই মন থেকে পুজো দিলাম। আর আমার ঘরের মহাদেবটাও কিন্তু প্রতিষ্ঠা করা, মানে সকালবেলা একেবারে খালি পেটে যদি ভক্তি ভরে পুজো দেওয়া যায় তাহলে সেটাও খারাপ না। আর এই ধূপটা তোমাদের দাদা নতুন এনেছে, তাই তোমাদের একটু দেখালাম। যেমন সুন্দর কৌটোটা তেমন সুন্দর গন্ধ। আর নাও দেখো কেমন লাগছে আমার ভোলে বাবাকে। আমি তো আজ দারুণ খুশি হয়ে গেছি ফুলটা দিতে পেরে ঠাকুরকে। সত্যি গো, নতুন গাছ বসিয়ে একটা ফুল হয়েছে, একটাই ফুল ফুটেছে জানো, কুঁড়ি আছে কিন্তু ফুল একটাই হয়েছে আজকে, এটা ফুটেছে। খুব ভালো লাগলো দিতে পেরে। আর এই যে এখানে চায়না টগরগুলো দিয়ে আজকের কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার তো খুব ভালো লাগছে, কতক্ষণ ধরে বসে বসে ঠাকুরকে দেখছিলাম। আর প্রতিটা সোমবার আমি এমনি 4টে করে মোমবাতি জ্বালি, তোমরা দেখে থাকবে, মহাদেবের মাথায় জল দিয়ে। আর আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজ তো দেবই। হ্যাঁ, তাই 4টে মোমবাতিও আমাদের 4 জনের নামে জ্বেলে দিয়েছি। আর যা মনের ইচ্ছে বলেও নিয়েছি, ভগবান সবার মঙ্গল করুন। আর আমার যেসব বন্ধুরা আছে তারাও যেন সবাই ভালো থাকে, ঈশ্বর সবার মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবার আগে সুস্থতা, তারপরেই সব কিছু, তাই তো? তাই সবাই সুস্থ থেকো, আমরাও যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এইটুকুই প্রার্থনা। ঠাকুরের কাছে সেরাম কিছু একটা চাওয়ার আমার সত্যিই থাকে না। আমি সব সময় শুধু সবার মঙ্গল প্রার্থনাই করি, সবাই যেন ভালো থাকে। এর চেয়ে বেশি আর কিছু চাওয়ার আমার নেই। চলো আমার পুজো হয়ে গেছে, আর এবারে যাব নিচে। এখন বাজে 5:30, আর চলে এসেছি ছাদে। কিছুটা জামা কাপড় আছে জানো তো, ওগুলো তুলবো। আর শেডের তলায় যেগুলো দেওয়া ছিল, কেননা বৃষ্টি হয়েছে। এই গাছে তোমাদের দেখালাম কয়েকটা কুঁড়ি হয়েছে, আর আমিও দেখলাম। আর এখানে যে লাল জবাটা দেখিয়েছিলাম সেটারও 3টে কুঁড়ি হয়েছে। চলো এখানে নয়নতারা গাছটা দেখছি বেশ একটুখানি বড় হয়েছে পাতাগুলো। নয়নতারা গাছ বেশ তাড়াতাড়ি বাড়ে দেখেছি। আর এখানে তো টগর ফুলগুলো, এই গাছ থেকেই আজকে একটা টগর ফুল তুলেছিলাম সকালে। এটাতে অবশ্য এখনও হয় না, না না সরি, এটা থেকে তুলেছিলাম, ওদিকেরটা না। আর এটা তো চায়না টগর। চলো গাছগুলো দেখে নিলাম। আজকে আর জল দেবো না, জল দিতেই এসেছিলাম যে জামা কাপড় তুলে আর জলটা দিয়ে দিই, কিন্তু দেখছি সব গাছের মাটি একেবারে ভিজে। কেননা তখন কটা স্কুল থেকে এসেছি মিষ্টিকে নিয়ে, 2টো পর্যন্ত, প্রায় 2টোর সময় বৃষ্টি হচ্ছিলো। আর এখানে জামা কাপড়গুলো এবারে পুরো সবই টেনে গেছে। আর যেগুলো ছাদে ছিল আজকে মিষ্টি স্কুল থেকে এসে ওগুলো আমাকে তুলে দিয়েছে, তাই এমনি ছাদে আর নেই, শেডের তলাতেই যে কটা আছে। চলো এই কটা তুলে নিয়ে তারপরে নিচের দিকে যাওয়া যাক। আর এই চাদরগুলো আজকে এতগুলো চাদর একসাথে শুকিয়ে না আমার ভালোও লাগছে। যদি 2 দিন বৃষ্টি হয় আমার কোনো অসুবিধে হবে না, আবার 2 দিন পর নয় কাচা যাবে। ফ্রেন্ডস গুড ইভিনিং। আজকে আর 7:30 বলবো না, একেবারেই 2 দিন ধরে পুরো একই টাইমে তোমাদের সাথে বিকেলে কথা বলেছি। এখন বাজে 7টা।
আর সন্ধে দেওয়া হয়ে গেছে, একটু ধুনো টুনো দিলাম, বেশ ভালো লাগে একটু কর্পূর ধুনো এগুলো দিয়ে একটুখানি দিলে না ঘরে সন্ধেবেলাটা, একে তো ঠাকুরের গানটা চালাই, আর এগুলো দিলে যেন আরও একটা মানে মানে ধূপ ধুনো ঠাকুরের গান শাঁখ বাজানো সব একসাথে হয়ে একেবারে সন্ধেবেলাটা খুব ভালো লাগে। এটাই হচ্ছে ব্যাপার, যে খুব ভালো লাগে সন্ধেটা এইভাবে দিলে। আর এবারে মিঠিকে নিয়ে একটুখানি দোকানে যাচ্ছি, দেখি মিষ্টি একটু কি কিনবে বলছে, মানে একটু টুকটাক খাওয়ার মতো। দেখি একটা চিপসও স্কুল থেকে আসার সময় কিনে দিতে বলছিল, দিইনি, তাই এখন কিনে দেবো বলেছি, বিকেলে দিই, দুপুরে আনলে দুপুরেই খেয়ে নিত, তাই দিইনি কিনে। ওটা এনেই ওকে পড়তে বসাবো, আজকেও পড়া নেই, আজকে তো সোমবার, ওর পড়া নেই, মানে ঘরেই আবার পড়াবো আজকে। চলো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে একটুখানি ছোট্ট করে কথা বলে নিলাম, আর মিঠিকে নিয়ে দোকান থেকে ঘুরে আসি, তারপরে এসে করব, পড়তে বসাবো, তারপরে বিকেলে দেখি কি করি। আজকের বিকেলের ঠিক রান্না বান্না কি করব বলতে পারছি না, তবে কিছু করতে হবে আজকে বিকেলবেলা। ফ্যানটা চলছে, কে জানে শুনতে পাচ্ছ কি, আর তবে আজকে বিকেলে কিছু করতে হবে, সেরকম কিছু নেই, দেখি সেটা রাত্রে রান্নাঘরে গেলেই বুঝতে পারবো। এখন আগে আসি, এসে ওকে পড়িয়ে নিই, তারপরে দেখছি। আরেকদিন একটু রথের মেলায় যাবো ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া হলো না। আরও কয়েকটা বেশ গাছ আনতাম জানো তো, টবগুলো কয়েকটা খালি তো, দেখি। আর তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে গাছগুলো বসিয়েছি, আমার তো দারুণ লেগেছে। প্রত্যেকটা গাছে ফুলের কুড়ি থাকলে না, সঙ্গে সঙ্গে যদি গাছ বসানোর পরের দিনই দেখি ফুল ফুটেছে, তাহলে কি আনন্দ হয় না বলো। সেদিন তো গাছ এনেই ওই জবা ফুলটা দেখে আমার দারুণ লাগছিল। আর ওই যে তোমাদের দেখালাম সাদা যে ফুলগুলো এনেছে অজয়, টগর ফুল, সেগুলো কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, আবার ফুললে দেখাবো। চলো তাহলে যাই, বকবক করতেই থাকবো, দোকান থেকে ঘুরে আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। আজ করছি সয়াবিনের তরকারি, দেখছো, আর আলু একটু বেশি, তাই না? কেন আলু দিয়েছি জানো তো, বেশ 3-4টে আলু যদি একটু গলিয়ে দেওয়া হয় ঝোলের সাথে, তাহলে ঝোলটা বেশ একটুখানি ঘন হয়। আর এখানে সকালে যে আলু সিদ্ধ করেছিলাম সেটাও আছে একটু, আর এখানে ডাল, আর এদিকে হয়ে গেছে গরম গরম রুটি। আমি না যখনই তোমাদের রুটিটা দেখাতে যাই, হটপটটা কিছুতেই খোলে না জানো তো। চলো বন্ধুরা, আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে, রুটি হয়ে গেছে দেখালাম, ডাল আছে, আলু সিদ্ধ আছে, আমি তো ভাত খাবো। দেখি ডিম ভাজবো কি, জানি না, কেউ ডিম খাবে না মনে আছে। আর এই হচ্ছে সয়াবিন, চলো বন্ধ করে দিতে হয়ে যাচ্ছে। এইটুকু ঝোল না রাখলে আবার সয়াবিনও টেনে নেবে, তখন বাজে লাগবে। গ্যাসটা একটু মুছলাম, তবে একটু বাকি আছে আরও মোছা। ফ্রেন্ডস, রান্নাঘর থেকে চলে এলাম, আর এসে মিঠিদের খেতে দিলাম, মিঠিকে আর তোমাদের দাদাকে খেতে দিলাম। অজয় খায়নি এখনও, আমি তো পরে খাবো। আর এই ঘরে মিঠির এবার বই টইগুলো গোছাবে, তাই বসে আছি। আর আজকে কয়েক প্যাকেট বিস্কুট এনেছে, চলো দেখাই কি বিস্কুট। এই দেখো, 50-50, হুইট বেক, জিরা ওয়ান্ডার, আর গুড ডে, দুরকম দুটো। এই হচ্ছে আজকে আমাদের বিস্কুটের সম্ভার। এই বিস্কুটগুলো আজ এনেছে, বিস্কুট নেই, শেষ হয়ে গেছে, বেশ কয়েকটা দিনই শেষ হয়ে গেছে। আমরা ক্রিম কেকার দিয়ে চা খাচ্ছি। আর মিঠির বই পড়ে আছে, মিঠি তুলবে। আর এখানে মিষ্টির ব্যাগ, মিঠি আজ বই গুছিয়ে নিয়েছে, একবারে গুছিয়ে এসে বসেছিল, ভালোই হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। আর আজ তো সোমবার হয়ে গেল, কাল মঙ্গলবার, তবে আজকে তো উপোস করলাম না, করব, একটাই করি, শ্রাবণ মাসে যে বাবার সোমবারটা একটাই করি, কারণ এখন সব উপোস করি না। মানে আমার গলব্লাডার অপারেশনের পর থেকে তো অতটা উপোস করতে বারণই করে, তাও করি। আমাদের যে শিবরাত্রি আর নীলের উপোস, এই দুটোই রয়েছে, বেশি উপোস আমাদের নেই, ওই দুটো তো করি। আর আর মনসা পুজোটা আমি করি না উপোস, ওটা আমার যা করে। সোমবারটাও একটা করব শ্রাবণ মাসের, এখন আর করা হয় না অতটা উপোস। চলো, কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম,
আজকের দিনটাও যেভাবেই কাটালাম তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। আর এবার ও ঘরে যাবো, বিছানা করব। মিষ্টিরা তো খাচ্ছে ও ঘরে, টিভিও চালিয়ে দিয়েছে, তাই এ ঘরে আবার চলে এসেছি আমি। ওরা টিভি চালালেই আমি এ ঘরে চলে আসি। চলো বন্ধুরা, আর আজকে ভালো কথা একটা গতকালের ভিডিওতে মনে হয় আমাকে পিয়ালি কমেন্ট করেছে। পিয়ালি আমাকে প্রায় রেগুলারই কমেন্ট করে, কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, ও কমেন্ট করছে যে তোমাকে চুল ছাড়লে ভালো লাগে, তুমি বাইরেও চুল ছেড়ে বেরোতে পারো। তাই ওকে আমিও রিপ্লাই দিয়েছি সেটাই, যে আমার মনে থাকবে কথাটা, যে আমাকে চুল ছেড়ে ভালো লাগে, তাহলে আমিও যদি কোনো দিন বাইরে বেরোই তাহলে চেষ্টা করব। শাড়ি পরি আমি, তাই শাড়ির সাথে চুল ছেড়ে যাওয়াই যায়, কেননা আমার তো চুলটা অনেকটাই ছোট। আর ঠিক আছে, চেষ্টা করব। আর আরেকজনও কমেন্ট করেছে কিন্তু, যে আমার ছাদে যখন গাছে অনেক ফুল ফুটবে তখন দেখতে খুব সুন্দর লাগবে, সেটা কমেন্ট করেছে সোনালি রাউত। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করার জন্য। সোনালি রাউতও আমাকে মাঝে মাঝে কিন্তু কমেন্ট করে। ঠিক আছে, চলো। আর ফুল ফুটলে সত্যিই দেখতে সুন্দর লাগে। ওই জন্য তোমাদের বলেছিলাম, যখন আমার গাছগুলো ছিল না, আমার খুব মন খারাপ লাগতো, ছাদে গিয়ে সব ফাঁকা। তাই এখন আবার সত্যিই কালকে খুব ভালো লেগেছে গাছটা বসাতে পেরে। আর যখন ফুল হবে তখন তো ভালো লাগবেই। তাহলে চলো বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো। আর আজও বলবো, কমেন্ট করো, তাহলে ভীষণ ভালো লাগে। প্রত্যেক দিন যদি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলোও আমি দিতে পারি, তাহলে আমার নিজেরও ভালো লাগবে। আজকের মতো তাহলে টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আর কালকেও মিটি স্কুল আছে, তাই বললাম খেতে দিয়ে এসছি, এবার গিয়ে ওকে শুইয়ে দেবো। তাহলে চলো, আজকের মতো টাটা।